3.5 সেমি ব্যাসার্ধ ও 7 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্র জলপূর্ণ করে 7 সেমি ব্যাসার্ধ ও 21 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির জারে 12 বার যদি ঢালা হয় তাহলে ওই জারের কত অংশ জলপূর্ণ হয়। তো সবার আগে আমি কী করি, শঙ্কু আকৃতির পাত্রটার আয়তন বার করে নিই। শঙ্কু আকৃতির পাত্রের আয়তন। তো শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা তোমাদের জানতে হবে। শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 পাইকে পাই রাখছি, আর মানে ব্যাসার্ধ 3.5 দেওয়া আছে। 3.5 যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে দুবার লিখবো, 3.5 ইন্টু 3.5। আর উচ্চতা কত দেওয়া আছে? 7 ইন্টু 7। আচ্ছা পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি কত হবে? 10। 5 দিয়ে কাটি, 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 2, 5 সাথে 35, 5 দুগুণে 10। ওকে, আর যাচ্ছে কিছু? আর তো কিছু যাচ্ছে না। 7 7 7, তিনটে 7কে গুণ করলে তোমরা জানো 343 হয়। 7 কিউব করলে 343 হয়। এত পাই বাই, এদিকে 2 দুগুণে 4, 3 4 12, এত এত ঘন সেমি। আচ্ছা, এই শঙ্কু আকৃতির পাত্রে আমি জলটা ভরেছি এবং জল ভরে 12 বার ওই পাত্রে ঢেলেছি। আচ্ছা 12 বার যদি ঢালি, তো 12 বার জল ঢালা হলে মোট জল ঢালা হবে, একে 12 দিয়ে গুণ করি। একবার ঢাললে এতটা জল হচ্ছে, তাহলে 12 বার ঢালছি, তাহলে কতটা জল হবে? একে 12 দিয়ে গুণ করে দিই, ঢালা হবে 343 পাই বাই 12 ইন্টু 12। 12 12 কেটে গেল, তাহলে 343 পাই এত ঘন সেমি জল কিন্তু আমি ওই জারটাতে ঢালছি। এবার আমি জারের আয়তন বের করব। জারের আয়তন, জারটাও শঙ্কু আকৃতির, জারের আয়তন বের করার ফর্মুলা কী হবে? 1/3 পাই, আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 7 সেমি, তাহলে 7কে দুবার লিখি, 7 ইন্টু 7। আর এইচ দেওয়া আছে কত? 21 সেমি ইন্টু 21। আচ্ছা 3 দিয়ে তো 21 কাটছে, 7, তাহলে কত আসছে? 7 7 7, মানে আবার সেই 343 পাই এত ঘন সেমি। আচ্ছা একটা কথা বলি, আমি জারের আয়তন পেলাম এত, আর 12 বার যখন জল ঢালছি তখনও এই একই পরিমাণ জলই হচ্ছে। তার মানে কী হবে? উত্তরটা আমাদের বলেছে ওই জারে কত অংশ জল পূর্ণ হবে, তাহলে উত্তর হবে সম্পূর্ণ অংশ জল পূর্ণ হবে। ঠিক আছে?